আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রকোপে ২৪ ঘন্টায় রাজধানী সহ ৪ জেলায় ৫ শিশুর মৃত্যু। বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যাও। সময় মতো শিশুরা টিকা না পাওয়ায় ছড়াচ্ছে ছোঁয়াচে এই রোগ। সরকারের নানা পদক্ষেপেও দেশ জুড়ে কাটছে না জ্বালানির চরম সংকট। তেল না থাকায় বন্ধ অনেক পাম্প, দুর্ভোগে গ্রাহকরা। পরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর। সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালক সহ নিহত ৩ জন, আহত ২৫ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জ্বালানি তেলের দীর্ঘ এ লাইনে অনেকেই আছেন মধ্যরাত থেকে। এইভাবে তেল সংগ্রহে কর্মসময় তো বটেই, জীবনও অতিষ্ঠ। কিন্তু তেল ছাড়া তো গাড়িও চলবে না, তাতে থেমে যাবে জীবন জীবিকা। রাত আমাদেরকে পাঠাই দিল তেলের জন্য, কিন্তু আমরা যে কষ্টটা করতেছি এটা কেউ বুঝতেছে না। ভাবছিলাম যে এটা তেলটা নিয়ে বাসায় গিয়ে রিল্যাক্স থাকবো বা ঘুমাবো, সারাদিনে সারা রাত্রি রইলাম। ভোগান্তি অনেক, আমাদের প্রচুর ভোগান্তি হইতেছে। বিশেষ করে রাইড শেয়ার করা মোটর বাইক চালকদের অবস্থা বেশি করুণ। তেলের জন্য দীর্ঘ অপেক্ষার কারণে কমছে উপার্জন। প্রতিদিন ৩-৪ ঘন্টা চলে যাচ্ছে, এই 4 ঘন্টা আমাদের মনে করেন 500-600 টাকা আর্নিং কমে যাচ্ছে। 2 ঘন্টায় আমরা কিছুটা হলে তো ইনকাম করতে পারতাম, এর জন্য আমাদের একটু বেশি সমস্যা। সরকারের নানা পদক্ষেপের পরও কাটছে না এই সংকট। ছুটির দিনেও রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। যে কটা পেট্রোল পাম্পে জ্বালানি আছে সেখানেও লম্বা লাইন। সারা রাত একজন লোকে দিচ্ছে, ওই টাকা গুনতেছে। এই জায়গায় এই যে সমস্যাটা, তারপর এখানে যে অতিরিক্ত লোক বাড়াইলে আজকে আমাদের এই অবস্থাটা হইতো না। যদি 2টা বা 3টা ইউজ করা হইতো তাহলে এতগুলা ভোগান্তি মানুষ হইতো না। দেখা গেল আমরা লিটারি 13 ঘন্টা পরে এখানে এসে মাত্র দাঁড়াইলাম। আশাবাদী আছে, এখানে খুব ভালো লাগতেছে। তাও তো মন মতো পাচ্ছি না, 10 লিটারের বেশি দেবে না বলতেছে। চৈত্রের গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। যদিও সরকার থেকে বলা হচ্ছে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ আছে। গ্রাহকদের প্রশ্ন, তাহলে কেন এমন অবস্থা? তেল আছে সব জায়গায়, কোন জায়গায় তেল আছে? 6টা পাম্প ঘুরে এলাম, এইখানে তেল পাইছি। আর রোদে তো বুঝতেছে, রোদে তৈলাক্ত হয়ে গেছি আজকে ভাই। একজনে বলছে 2টার সময় দিবে, একজন বলছে 12টার সময় দিবে। এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা নাই। ফিলিং স্টেশন থেকে বলা হচ্ছে ডিপো থেকে তেল পেতেও ভোগান্তি। সরকারের উচিত সরবরাহ ব্যবস্থা নিশ্চিতে পর্যাপ্ত তদারকির, নতুবা এমন কষ্টকর অপেক্ষা বাড়তেই থাকবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। অনেক জ্বর, ঠান্ডা ও শরীরের র্যাশ ওঠা নিয়ে কয়েকদিন ধরেই ঘুরছিলেন বেশ কয়েকটি হাসপাতালে। সবশেষ রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে শনাক্ত হয় হাম। তাতেই কান্নায় ভেঙে পড়েছেন উদ্বিগ্ন এই অভিভাবক। দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত ছড়াচ্ছে এই ছোঁয়াচে রোগ, বাড়ছে মৃত্যুও। 24 ঘন্টায় রাজশাহী, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 4 শিশু। বিভিন্ন জেলার হাসপাতালগুলোয় বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা, যাদের অধিকাংশই শিশু। বাচ্চার 4-5 দিন ধরে জ্বর, ঠান্ডা, গায়ে একটু র্যাশও দেখা যাচ্ছে, যার কারণে আজকে নিয়ে আসলাম আর কি দেখা। প্রথমে জ্বর ছিল 5 দিন, পরে ডক্টর দেখাইছি, কিছু হয়নি। পরে নিয়ে গেছিলাম শিশু হাসপাতালে, ওখানে নেয় নাই, পরে এখানে দিচ্ছে। আস্তে আস্তে প্রথমে শরীরে হয়েছে, পরে এখানে আসছে, এখন মোটামুটি ভালো। বাচ্চার প্রথম জ্বর, ঠান্ডা, কাশি ছিল, পরে পাতলা পায়খানাও ছিল। পরে আমরা ওই জায়গায় মুন্সিগঞ্জে ডাক্তার দেখাইছি, প্রাইভেট ডাক্তার। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হাম আক্রান্ত রোগী। ওয়ার্ডে জায়গা না হওয়ায় বারান্দা ও মেঝেতে বিছানা পেতে চলছে চিকিৎসা। হামের প্রভাবে প্রচন্ড জ্বর তো থাকছেই, কারো কারো হচ্ছে নিউমোনিয়া আর ডায়রিয়াও। চিকেন পক্সের পরে আবার হাম থেকে নিউমোনিয়া থেকে আবার ইনফেকশন হলো আর ফুসফুসে। 1 সপ্তাহ ধরে হাম, জ্বর, কাশি, ঠান্ডা, বাথরুম করে জ্বর, ঠান্ডা, কাশ আর এই যে শরীরে এইগুলা উঠছে, এই কারণে নিয়ে আসলে দেখাইলাম, পরে ভর্তি লাগছে। কিছুই খাইতে পারে না, আর ওর হামটা সারা শরীরে ফুটা বেরিয়েছে, আর সবার সাথে নিউমোনিয়া। জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকরা নিয়েছেন এই সিদ্ধান্ত। আজ স্থানীয় সময় ভোরে মির্জা আব্বাসকে কেবিনে নেওয়া হয়।
চিকিৎসকদের পরামর্শে সবার সাথে তিনি একটু একটু কথাও বলতে পারছেন। গেল 15 মার্চ রবিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। গত মাসের 11 তারিখ ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে প্রবীণ এই রাজনীতিককে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। নিউরো বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলে তার চিকিৎসা। 2 দফায় হয় অস্ত্রোপচারও। বর্তমানে মির্জা আব্বাসের সঙ্গে সিঙ্গাপুরে রয়েছেন তার স্ত্রী, সন্তান ও একজন চিকিৎসক। জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি ও বেসরকারি অফিসে সময় 1 ঘন্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে কৃচ্ছ্রতা সাধনে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মার্কেট পরিচালনার সময়সূচিতেও বড় পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার রাতে সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জ্বালানি সাশ্রয়ে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকেই সব বিপণী বিতান সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ করতে হবে। জরুরি প্রয়োজনে খাবারের দোকান, ওষুধের দোকান সহ প্রয়োজনীয় সেবা এই সিদ্ধান্তের বাইরে থাকবে। জ্বালানি সাশ্রয়ের এই পদক্ষেপ কতদিন চলবে তা নির্দিষ্ট করা হয়নি। পরিস্থিতি ও সরকারের সক্ষমতা বিবেচনায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। এর আগে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় সিরাজগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে চালক সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 25 জন। দুপুরে নলকা এলাকায় যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে এই ঘটনা। পুলিশ জানায়, বগুড়া থেকে ময়মনসিংহ যাচ্ছিল বাসটি। নলকার বানিয়াগাতিতে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় চালক। একটি সেতুর রেলিংয়ের সাথে ধাক্কা লাগে বাসটির। এতে বাসের চালক সহ মারা যান 3 জন। আহতদের উদ্ধার করে নেওয়া হয় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে। ডিজিটাল যুগে চিঠি আর ডাক টিকিটের ব্যবহার কমেছে, তবে শখের সংগ্রহে এখনো টিকে আছে ছোট্ট এই কাগজের ইতিহাস। যারা বিশ্বের ডাক টিকিট সংগ্রহ করে ব্যতিক্রমী এক সংগ্রহশালা গড়ে তুলেছেন এটিএম আনোয়ারুল কাদির। মাত্র 7 বছর বয়সে স্কুলে পুরস্কার হিসেবে পাওয়া একটি ডাকটিকিট দিয়ে শুরু তার সংগ্রহ। 1971 সালে যুদ্ধের সময় বাড়ি লুট হলে হারিয়ে যায় শৈশবের সেই সংগ্রহ। এরপর আবার নতুন করে শুরু। ধীরে ধীরে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার ডাকটিকিট জায়গা করে নেয় এটিএম আনোয়ারুল কাদিরের অ্যালবামে। 67 থেকেই শুরু বলা যায়। মাঝখান দিয়ে একটু গ্যাপ পড়ে গেছিল 71-এ, বা আমার সব কালেকশন কিন্তু নাই, ছোটবেলার সংগ্রহটা নাই। আমাদের বাসা পুরো সব